হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ বঙ্গোপসাগর থেকে জালটি উঠাইছে তারা আপনার 3 থেকে 4 ঘন্টা ফিশিং করেছিল। প্রায় আপনার 3000 থেকে 4000 মতো মাছ তারা পেয়েছে, মানে 3 টন থেকে 4 টন মতো তারা মাছ পেয়েছে। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ। তো তারা মাছের ব্যাগটি খুলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে লোট্টা মাছ, দেখতে পাচ্ছেন বন্ধুগণ। সবার পছন্দর একটি মাছ, সবাই চিনে এটিকে লোট্টা মাছ। এরকম কোনো লোক নাই লোট্টা মাছ খায় না। সাপোজ আমারও একটু ফেভারিট মাছ লোট্টা মাছ। আমি প্রচুর লোট্টা মাছ খেয়েছি এক সময়, এখন বর্তমানে মানে পাই না, খাইতে পারি না, এরকম আর কি অবস্থা আমাদের এখন। যাক বন্ধু, দেখতে পাচ্ছেন আপনারা লোট্টা মাছগুলো সবগুলো বাইরে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো একটা সিজন থাকে, একটা সিজনে সাগরে প্রচুর লোট্টা মাছ পড়ে, সবসময় তার পড়ে না। যেমন শীতকালে অথবা আপনার বৃষ্টির সময়, মানে একটা কয়েকটা সিজনের সময় আপনার লোট্টা মাছ সাগরে বেশি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা প্রচুর লোট্টা মাছ পেয়েছে। তাই আপনার 2 থেকে 3000 কেজি মতো লোট্টা মাছই হবে, মানে 2 থেকে 3 টন মতন হবে লোট্টা মাছ। দেখতে পাচ্ছেন আপনারা, তারা মাছের একটি খুঁড়ে দিয়েছে সম্পূর্ণ মাছগুলোর জাহাজের ডেক, যেটাকে বলা হয় পালাতল, সেখানে সবগুলো মাছ পড়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো মাছগুলোকে জাহাজের নাবিকেরা প্রসেসিং করে আপনি মাছগুলোকে স্টোরে নিয়ে নেবে। তারপর আপনি এটাকে জাহাজের তলে আসছে সবই সেই স্টোর, যেটাকে বলা হয় কোল্ড স্টোর। এখানে রেখে মাছগুলোকে 2 থেকে 3 ঘন্টার ভিতরে মাছগুলোকে আইস করে নেবে, কারণ মাছগুলো আইস করে নিলে মাছের কোয়ালিটি এবং স্বাদ অচন্য থেকে যায়, কোনোভাবে এটাই নষ্ট হয় না। এই কারণে জাহাজ সবগুলো হচ্ছে আইস, আপনার গ্যাসের, এটা বলা হয় গ্যাসের জাহাজ। তো গ্যাসের সিস্টেম কারণে মাছ সবগুলোকে আপনার আইস করে ফেলতে পারে 2-3 ঘন্টার মাধ্যমে আপনার। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা মাছ মার্শাল্লাহ পেয়েছে, ভালো কোয়ালিটির মাছ তারা মাছ পেয়েছে। মোটামুটি 2 থেকে 3 লক্ষ টাকা তারা মাছ পেয়েছে। বেশিরভাগ লোট্টা মাছটা তারা বেশি পেয়েছে, অন্য মাছটা কম আছে, হাতে কিন্তু লোট্টা মাছটা বেশি। আর আছে কিছু আপনার যেটাকে বলা হয় উন্দ্রা বাইলা, অনেকজন বলে দুরা বাইলা, এরকম আর কি। তো একজন এক নামে এটাকে চিনে। তো কী হচ্ছে বন্ধুগণ, তারা 2 থেকে 3 ঘন্টা ফিশিং করার পর প্রচুর পরিমাণে মাছ পেয়েছে। কারণ এরকম সবসময় পেতে থাকলে আপনার একটি বয়স, আপনার বড় জাহাজ যদি একটি হয়, তো একটি জাহাজে বয়স আপনার 150-200টার মতো মাছ ধরতে পারে একটি জাহাজে। তো বন্ধুগণ, এই বঙ্গোপসাগর বিয়ার বেঙ্গল। তো আমরা বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে আপনি মাছ পাওয়া যায়। তো এটা অনেকজন জানে না, জানার কারণে আমরা এইসব ভিডিওগুলো তৈরি করি, তা জানার জন্য। প্রতি বছর হাজার হাজার টনের মাছ বঙ্গোপসাগর থেকে ধরা হয়। তো এটা বাংলাদেশের অনেক মানুষের সেটা জানে না, জানার কারণে আমরা এভাবে ভিডিও করে আপনাদেরকে সবাইকে জানিয়ে চেষ্টা করতেছি আমরা। বুঝতে পারছেন বন্ধুগণ, এইটি হচ্ছে আপনার পটকা মাছ, যেটা বলা হয় সোনালী পটকা। পটকা মাছের যে বিভিন্ন কোয়ালিটি আছে, একটা হচ্ছে কাটা পটকা, বিষ পটকা, বিভিন্ন কোয়ালিটির পটকা মাছ আছে। এটি খুবই বিষাক্ত একটি মাছ। যদি আপনি ঠিকভাবে যদি এটাকে প্রসেসিং করে খেতে না পারেন, এটা খেলে আপনি মারাও যেতে পারেন, এই এত বিষাক্ত মাছটি। তো সবাই এগুলো কাটতে জানে না। তো যারা কাটতে জানে, যারা একটু প্রসেসিং করে খেতে জানে, তারা এই মাছগুলো খেতে পারে। সবাই এই মাছগুলো খেতে পারে না, কারণ এসব মাছ সবাইকে খাওয়ার মতন অভিজ্ঞতা হয় না, কারণ এইসব মাছ সবাই খেতেও পারে না, খুবই বিষাক্ত মাছ। তো এই কারণে মাছগুলো খুবই, এগুলো থেকে সবাই দূরে থাকবেন। এসব মাছ থেকে, এসব মাছ সবাই খেতে পারে না, খেলে আপনি মারাও যেতে পারেন, এটা কোনো বলা যায় না। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আরও বিভিন্ন মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপর চিংড়ি মাছ, তারপর সাগরের পুঁটি মাছ, এটাকে বলা হয় সামুদ্রিক পুঁটি মাছ, দেখতে পাচ্ছেন আপনারা। বটকা